শোনো, তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি, একটা সুবিধা তোমাকে আমি দিতে পারি। কয় কি সুযোগ? কয় আমি তোমাকে কিছু দিরহাম দিয়ে দিব বিনিময়ে। ওই দিরহামগুলা নেওয়ার পরে তুমিও লাভবান হবা, আর আমার কাছে যদি বিক্রি করে দাও আমিও লাভবান হব। তুমি তোমার স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য তুমি ওই দিরহামগুলা খরচ করে তুমি বা যে কোনো কাজের মধ্যে তুমি লাগাতে পারবারে রাখাল। আর আমি আমার প্রয়োজন মতো বকরির থেকে আমার ইচ্ছা হলে আমি দুধ পান করতে পারবো। এই কথাটা যখন বললেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে তাকওয়ার পরীক্ষা নিতে চাইলেন। এবার ওই রাখাল ছেলেটা কি জবাব দিয়েছিল? ও বড় চেগের জনগণ, আমি নিসার আহমদের কথা নয়, এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহর ভয় কারে বলে? আল্লাহ পাকের প্রতি মানুষের ভয় কেমন হওয়া উচিত। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এবার রাখাল ছেলেটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বলে, ও ভাই, তোমাকে আমি চিনি না, তুমি কে? কিন্তু তুমি আমাকে আম্মা নাবালুহু। এই আয়াতে কারিমার মধ্যে এই জগৎবাসীর প্রতি, বিশেষ করে ইমানদার মুমিন মুসলমানদের প্রতি তিনি দুইটা বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। এর মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। তো ভয়টা কিভাবে হবে? আল্লাহ পাক তিনি নিজেই বলছেন, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করার কথা প্রকৃত ভয়ভীতি, ভয়ের নীতি তোমরা অবলম্বন করো। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত আনুগত্যশীল বান্দা না হয়ে, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সম্মানিত সুধীর, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেছেন। একটু ভালো করে খেয়াল করেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে তাকওয়া। কথা বলেন, বিষয়ের নাম কি? তাকওয়া। এই পৃথিবীতে আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা আল্লাহর হাবিবের উপর ঈমান এনেছি এবং মহব্বত করি, আমরা হলাম ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ইমানের আওয়াজ এইরকম দিতে নাই। আমি আপনাদেরকে আবারও প্রশ্ন করতেছি, আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান ও বিশ্বাস আর মহব্বত আছে না নাই? মাশাআল্লাহ। ঈমানের আওয়াজটা দুর্বল ভাবে দিতে নাই। মাদ্রাসায় যারা আপনারা ফাজিল কামিল পড়েছেন আপনারা জানেন, ঈমানের স্বীকৃতি এবং আওয়াজ হতে হবে বাল বিতাসদীকিল জাযিম। ঈমানের কথা বলতে হয় অত্যন্ত দৃঢ়তার সাথে। ঈমানের কথা দুর্বল চিত্তে বলার কোনো সুযোগ নাই। অতএব আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, ঈমান গ্রহণের পর আল্লাহ পাক তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন, বান্দারে, এই পৃথিবীতে ঈমান গ্রহণের পর তোমাদের প্রথম এবং প্রধান যে দায়িত্ব সেটা হলো তোমরা তাকওয়ার গুণ অর্জন করবা। কথা কি বুঝতেছেন? আমার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটা মুসলমানদেরকে। এবার আসেন তাকওয়া কি। তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, মুক্ত থাকা, নিজেকে দূরে রাখা। পারিভাষিক অর্থে মহান আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে নিয়ে পৃথিবীর যাবতীয় অন্যায় অপকর্ম থেকে নিজেকে মুক্ত রাখার নামই হলো তাকওয়া। আমি যদি আপনাদেরকে আজকে প্রশ্ন করি, এই শত শত জনতাকে, আমরা তো আল্লাহকে ভয় করি, আল্লাহর উপর ঈমান এনেছি, কথা ঠিক, কিন্তু আল্লাহর ভয় থেকে আমরা পৃথিবীর যাবতীয় অন্যায় অপকর্ম থেকে কি নিজেকে বাঁচাতে পারি? কথা বলেন না আপনারা, আমরা কি বাঁচাতে পারি? এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। তার কারণটা হলো আমাদের অন্যায় অপকর্ম থেকে নিজেকে বাঁচানোর যে প্রতিবন্ধকতা, এবং সেই প্রতিবন্ধকতা যে সৃষ্টি করে সে হচ্ছে দুষ্ট মলাউন বেঈমান শয়তান। অতএব এই শয়তানের ধোঁকা এবং কুমন্ত্রণায় পড়ে যেন আমরা নিজের দুনিয়া এবং পরকালীন জীবনকে যেন আমরা বিনষ্ট করে না দিই, এজন্য মহান রব্বে করিম তিনি মহাগ্রন্থ আল কোরআনুল করিমের ভিন্ন ভিন্ন জায়গায় তিনি বান্দাদেরকে ইরশাদ করেছেন, বান্দারে তোমরা
তাকওয়ার গুণে গুণান্বিত হবা, আমি আল্লাহ পাককে ভয় করবা। আমি আল্লাহ পাকের ভয়ের নীতি যদি অবলম্বন করে চলতে পারো, আমি আল্লাহ পাকের ভয় ভীতি যদি তোমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যায়, তাহলে তুমি পৃথিবীর সব অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আল্লাহর, আস্তে কথা বলেন, কেউ কোনো কথা নেই। আল্লাহর ভয় ছাড়া পৃথিবীতে কোনো অন্যায় থেকে বাঁচা সম্ভব। এবার আসেন আল্লাহর ভয়টা কেমন হবে। এই মর্মে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন জায়গায় আমার মহান রব, আমার মহান আল্লাহ পাক তিনি ইমানদার মুমিন মুসলমান বান্দাদেরকে ঘোষণা করে বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, এই কথা বললেই চলবে না। হাক্কা তুকাতিহি, যেই রকম ভয় করার কথা তোমরা সেই রকম আমি আল্লাহ পাককে ভয় করবা। আমার বড় চেগের জনগণ, ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন শ্রদ্ধা মা এবং বোনেরা, যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনতেছেন ভালো করে শোনেন। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার কথা, কিন্তু দেখা যায় আমরা তো বলি আল্লাহ পাককে ভয় করি, কিন্তু সুযোগ সুবিধা পাইলে অন্যায় অপকর্ম আমরা কম করি না। কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ দেন। আমরা মুখ দিয়ে তো বলি আল্লাহকে ভয় করি, কিন্তু সুযোগ সুবিধা পাইলে কিন্তু আমরা অন্যায় অপকর্মের কম করি না। কিন্তু আবার বহু সুযোগ সন্ধানী মানুষ আছে, সে সুবিধা পায় না বিদায় সে অন্যায় অপকর্ম করে না। কথা কন আছে না নাই? কিন্তু তার মন চায় অন্যায় অপকর্ম করার জন্য। অথচ একজন প্রকৃত তাকওয়ান বান্দা হচ্ছে সেই, যার সামনে হাজারো অপরচুনিটি থাকা সত্ত্বেও ওই ব্যক্তিটা কখনো আল্লাহ পাকের নারাজি হয়, আমার নবীজির নারাজি হয়, এইরকম কোনো কাজ কর্মের ধারে কাছেও বান্দা যেতে পারে। কারণ তার দিলের ভিতরে একটি খৌফ এবং ভয় থাকে যে দুনিয়ার কেউ না দেখলো যিনি দেখবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? যুবক কথা বলা আছে না নাই? আর এই ভয়টার নামই হলো কি? তাকওয়া। এবার আসেন, আপনি শুধু আল্লাহকে ভয় করেন মুখ দিয়ে বললেই চলবে না। জীবনের প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ পাককে ভয়ের নীতি অবলম্বন করে চলতে হবে। সুবিধা পাইলেও আমার দ্বারা যেন কোনো অন্যায় উপকর্ম সংগঠিত না হয়। এখানে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই, আল্লাহর প্রকৃত ভয় কারে বলে। সময় যেহেতু খুবই কম, আমাকে টাইটলি বলতে হবে। উসুদুল গাবা, এটি হচ্ছে আসমাউর রিজালের কিতাব। সেখানে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, আল্লাহর প্রকৃত ভয় ভীতি কারে বলে। আমার প্রিয় সুধী বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কোথাও হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটা রাখাল ছেলে কিছু বকরি নিয়ে তিনি তার সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির রাখালটারে বললেন, ভাই একটু তুমি দাঁড়াও। রাখাল ছেলেটা বললেন, কি ব্যাপার? তিনি বলতেছেন, আমার একটা বকরির প্রয়োজন, তোমার এখান থেকে আমাকে একটা বকরি তুমি দিয়ে দাও। রাখাল ছেলেটা বলতেছে, কয় সম্ভব না দেওয়া। ও বড় চেগের জনগণ, ভালো করে শোনেন, আল্লাহর প্রকৃত ভয় কারে বলে। ওই রাখাল ছেলেটারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বললেন একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, ওই রাখাল ছেলেটা বলতেছে, কয় সম্ভব না। আমি যদি তোমার কাছে আমার বকরিটা যদি বিক্রি করে দেই, তাহলে আমার মালিককে কি জবাব দিব আমি? আমার মালিক যখন বলবেন বকরিটা কোথায়, কোনো জবাব দিতে পারবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাখাল ছেলেটার মধ্যে তো মালিকের একটু ভয়ভীতি আছে দেখা যায়। কথা কন। প্রথম স্টেপে তিনি দেখলেন মালিকের একটু ভয়ভীতি তার ভিতরে আছে। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটু পরীক্ষা করতে চাইলেন, বেটা কি শুধু মুখে মুখে ভয় করেই কথা বলেছে নাকি কাজে কর্ম তার ভয়টা ঠিক আছে। তিনি মনে মনে ভাবলেন, তারে আমি একটু সুযোগ দিয়ে দেখি সে আমার কাছে একটা বকরি বিক্রি করতে রাজি হয়ে যায় কিনা। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ভাইরে একটা বকরি যদি আমার কাছে তুমি বিক্রি করে দাও, মালিক তো সেটা জানবে না, মালিক তো সেটা বুঝতেও পারবে না। একটা বকরি, অসংখ্য বকরির ভিড় থেকে যদি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, মালিক তো জানবে না। এবার রাখাল ছেলেটা কয়, ভাই তুমি কে, তোমার পরিচয় জানি না, কিন্তু তুমি আমাকে
একটা বকরি দেওয়ার জন্য বারবার আমাকে তুমি বলতেছ, কিন্তু তুমি জানো না আমার মালিক বড় কঠিন মানুষ। সকাল বেলায় যখন বকরিগুলা ঘর থেকে বের করে দেয়, আমার মালিক মাথা গুনে গুনে ঘর থেকে বের করে দেয়। আবার যখন গোধূলি লগ্নে সন্ধে বেলায় যখন আমাকে মালিক, আমি যখন ঘরের কাছে চলে যাই, মালিক যখন ঘরের ভিতরে বকরিগুলা প্রবেশ করায় ঢুকায় দেয়, তখন মালিক আবার মাথা গুনে গুনে ঘরের ভিতরে ঢুকায় দেয়। এবার তুমি বলো আমি কিভাবে তোমাকে একটা বকরি বিক্রি করে দেই? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, বেটা তো ঠিকই আছে দেখা যায়, কই দেখি আরেকটু পরীক্ষা করি, আরেকটু টেস্ট করি তারে। আল্লাহু আকবার বলেন। বুঝতেছেন আমার কথা? আল্লাহর ভয় কারে বলে, তাকওয়া কারে বলে একটু বুঝেন। শুধু মুখ দিয়ে আল্লাহকে ভয় করি বললে চলবে না। বাংলাদেশে বহু তাকওয়ামান আছে, নিজেকে বহু বড় ধরনের মুত্তাকি বলে দাবি করে, দাড়ি টুপি জুব্বা জামা তার ঠিকই আছে, কিন্তু এমন কোন অপকর্ম নাই যা তার দ্বারা সংগঠিত হয় না। কথা বলো না যুবক, আছে না নাই? এজন্য দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা জামা লাগালেই শুধু তাকওয়াবান আর মুত্তাকি হওয়া সম্ভব নয়। হ্যাঁ, এটা তাকওয়ার লেবাস। এজন্য একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে লেবাসুত তাকওয়া। তো দাড়ি টুপি পাঞ্জাবি পরলেই তিনি বড় মুত্তাকি এরকম না। তো আপনি দাড়ি টুপি পাগড়ি লাগায় যদি আপনি জনগণের জানমালের ক্ষতি করেন, মানুষের উপরে মিথ্যে অপবাদ দেন, সমাজ দেশ জাতির যদি আপনার দ্বারা ক্ষতি হয়, এটার নাম তাকওয়া নয়। একজন তাকওয়াবান এবং প্রকৃত মুত্তাকি হচ্ছে সেই যে প্রকাশ্যে গোপনে একাকিত্বে লোক সমাজে সে কোনোদিন অন্যায়ের ধারে কাছেও যায়। সে ভয় করে কাকে? আওয়াজান একটু আওয়াজ দেন না, সে ভয় করে কাকে? আমার সুন্নি ভাইয়েরা, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের তো আলহামদুলিল্লাহ 90% আল্লাহ পাকের দরবারে আমরা উত্তীর্ণ। এবার শুধু আমাদের আমলের খাতায় যদি কিছু সাইন থাকে, আর নবীর মহব্বত যদি থাকে, আর তাকওয়ার গুণটা যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক হাসরে নবীজির শাফাত দিয়া বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝা যায় আপনারা বিরাট খুশি হতে পারেন নাই যে এত কিছু করলাম বিনা হিসাবে ভেস্তে যাবো, একটা কথা হইল। বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, লয় গো কুলে গোলাম বলিয়া, লয় গো কুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেন জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গনবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন না তো বেটা তো ঠিকই আছে দেখা যায়, আরেকটু তাকে একটু সুযোগ সুবিধা দিয়ে দেখি তার অবস্থান থেকে সে নড়ে কিনা। আমার যুবক বন্ধুরা, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, এবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, রাখাল রে, তুমি বলতেছো তোমার মালিক মাথা গুনে গুনে ওই বকরিগুলা ঘরের ভিতরে ঢুকায়, কিন্তু শোনো তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি, একটা সুবিধা তোমাকে আমি দিতে পারি। কয় কি সুযোগ? কয় আমি তোমাকে কিছু দিরহাম দিয়ে দিব, বিনিময়ে ওই দিরহামগুলা নেওয়ার পরে তুমিও লাভবান হবা, আর আমার কাছে যদি বিক্রি করে দাও আমিও লাভবান হব। তুমি তোমার স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য তুমি ওই দিরহামগুলা খরচ করে তুমি বা যে কোনো কাজের মধ্যে তুমি লাগাতে পারবারে রাখাল, আর আমি আমার প্রয়োজন মতো বকরির থেকে আমার ইচ্ছা হলে আমি দুধ পান করতে পারবো। এই কথাটা যখন বললেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে তাকওয়ার পরীক্ষা নিতে চাইলেন। এবার ওই রাখাল ছেলেটা কি জবাব দিয়েছিল? ও বড় চেগের জনগণ, আমি নেসার আহমদের কথা নয়,
এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহর ভয় কারে বলে? আল্লাহ পাকের প্রতি মানুষের ভয় কেমন হওয়া উচিত। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এবার রাখাল ছেলেটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বলে, ও ভাই, তোমাকে আমি চিনি না, তুমি কে, কিন্তু তুমি আমাকে বহু সুযোগ সুবিধা প্রদান করেছ। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল ছেলেটা বলল, কই শোনো ভাই, তুমি আমাকে বলেছো আমার মালিককে যেন আমি একটা কথা বলি। আবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই রে, সর্বশেষ তোমাকে একটা বুদ্ধি আমি শিখাইয়ে দেই, শুনে যাও। কয় কি বুদ্ধি? কয় তোমার মালিক যখন সন্ধ্যে বেলায় তোমাকে বকরির কথা প্রশ্ন করবে, তখন তুমি বলবা গিয়েছিলাম গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে যাওয়ার পরে একটি বাঘ আমাদের উপর ধাওয়া করলো, আমার বকরির পালের উপর একটা ভাগ ধাওয়া করলো। ওই বাঘের আক্রমণ থেকে সব বকরিগুলা বেঁচে যাওয়ার পরেও আমার একটা বকরি বাঁচতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো। তোমার মালিক যখন তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি বলবা আমার একটা বকরিকে বাঘে খেয়ে ফেলে দিয়েছে। এই কথা যখন ওই যুবককে বলল, এবার রাখাল ছেলেটা কয়, ভাই শোনো, আমি তোমার সব প্রশ্নের জবাব দিতে পারি, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব তুমি দেওয়া লাগবে। ও ভাই শুনে যাও, তুমি আমাকে বহু কথা বলেছো, আমারে বহু বুদ্ধি শেখায় দিয়েছ, আমারে বহু কথা তুমি বলেছো আমি যেন আমার মালিককে এইভাবে করে জবাব দেই, এইভাবে জবাব দেই। আবার তুমি বলেছো আমার মালিক যখন প্রশ্ন করবে, আমি তখন যেন বলি ওই বকরিটারে বাঘে খেয়ে ফেলে দিয়েছে। কিন্তু শোনো, আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার মালিক যখন আমাকে প্রশ্ন করবে, আর আমি যখন এই মিথ্যে কথাগুলো আমার মালিকের সামনে যখন আমি বলবো, তুমি আমাকে বলো ফাআইনা আল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ফাআইনা আল্লাহ। ও ভাই, তুমি আমাকে বলো, আমি যখন আমার মালিককে এই কথাগুলা বলবো তোমার শেখানো ভাষা অনুযায়ী, তখন তুমি আমাকে বলো আমার মহান আল্লাহ পাক তখন কোথায় থাকবেন। অতএব আমি আমার দুনিয়ার সব মালিককে ফাঁকি দিতে পারি, কিন্তু দুনিয়ার মালিকদের উপরে একজন মহান মালিক আছেন, যিনি মালিকুল আমলাক, যাকে দুনিয়ার কেউ ফাঁকি দিতে পারে না। আমি আমার মালিককে যদিও ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার মহান রব, আমার মহান আল্লাহ পাককে আমি ফাঁকি দিতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাখাল ছেলেটার মধ্যে উঁচু মানের আল্লাহর ভয় পেলাম, আমি রাখাল ছেলেটার মধ্যে উঁচু মানের তাকওয়া দেখতে পেলাম। আল্লাহু আকবার বলেন। এর নাম হচ্ছে তাকওয়া। কথা বলেন, এর নাম কি? সুযোগ সুবিধা পাইলে পরেও আল্লাহ পাকের নাফরমানি হয়, এইরকম কোনো কাজ করতে পারে না। ও ইমানদার মুমিন মুসলমান, আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, আমাদের দিলের ভিতরেও সেই টেন্ডেন্সি বদ্ধমূল হওয়া দরকার। পৃথিবীতে যত সুযোগ সুবিধা আমার সামনে আসুক, আমি তো একজন মানুষ, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করে পৃথিবীতে এমনি তিনি ছেড়ে দেন নাই। আমার প্রত্যেকটা কর্মের নজরদারি আল্লাহ পাকের পক্ষ থেকে করা হচ্ছে। অতএব প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কর্মের জবাবই আমাকে আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই ভয়টা যদি একজন ব্যক্তির ভিতরে, দিলের ভিতরে জাগ্রত হয়ে যায়, ওই ব্যক্তির দ্বারা পৃথিবীতে কোনো অন্যায় কর্ম করা সম্ভব। এজন্য আমি বলি, পৃথিবীতে পুলিশ প্রশাসন দিয়ে পিটায় কাউকে জীবনও ভালো বানানো যায় নাই। মনে করেন এই কমলগঞ্জ উপজেলার সবচেয়ে বড় সন্ত্রাসীকে পুলিশ ধরলো, ডাকাতকে জন্মের মতো শমশেরনগর গাড়দি নিয়ে পিটাইলো। সন্ত্রাসী আর ডাকাত মনে মনে কয়, ওসি সাহেব
পিটাইছেন আমার জন্মের মতো, সুবিধা পাইলে আপনার ঘরও আমি খালি দিব না। কথা কোন ঠিক কিনা? মানুষের চরিত্রটা এরকম যে মানুষকে আঘাত দিয়ে কোনোদিন ভালো বানানো সম্ভব নয়। এই যে সমাজে এত অনাচার ব্যভিচার, এই সমাজে এত সুদ ঘুষ, এই সমাজে এত মিথ্যা মামলা, একজন ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে সে কোনোদিন একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে না। কথা কন্যা ঠিক কিনা? একজন আরেকজনের ইজ্জতের উপর আঘাত করতে পারে না। এই যে মাহফিলগুলো হয়, বাংলাদেশে বহু লোকদের চুলকানি শুরু হয়, তার সহ্য হয় না, আবার বলে কই মাহফিল করে কি লাভ? আসলে তার নিজেরই কোনো লাভ হয় না, কারণ সে তো দিন ধর্মের ধারে কাছেও নাই, এই জন্য সে আবার বলবে। এইরকম কিছু নাফরমান আমাদের এই দেশের সমাজে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? মসজিদ মাদ্রাসার প্রতি তার ভালো ধারণা নাই। অতএব আমি আজকে শমশেরনগরবাসী, আমার বড় চেগের সম্মানিত মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আপনাদেরকে আমি দাবি করে বলে যাচ্ছি, আপনাদের প্রতি আমার দাবি আছে, কারণ এই বড় চেগ, এই শমশেরনগরের সাথে আমার দিলের একটা সম্পর্ক আছে। আর এই বড় চেগ মাদ্রাসায় আমি কিছুদিন শিক্ষকতাও করেছি। আমার রাসেল আমাদের সরাসরি ছাত্র। শিমুল, আসছো তুমি? তুমি তো আমার থেকে আরো মুরব্বী কিছু দেখা যায়। এই শিমুল, এরপরে সাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে, আমি শুনেছি সে এখন ভালো চাকরি বাকরি করতেছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্ব। এই যে আমার সজীব, সে আমার ছাত্র রাসেল, আর রাসেলের ছাত্র সজীব, সেই আলহামদুলিল্লাহ এখন কামিল পাস করে ফেলবে, আলহামদুলিল্লাহ বলেন না? তো এটা তো আমাদের গর্বের বিষয়। আমাদের শিক্ষকতা জীবনের এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তো বহুদিন পরে এসেছি আপনাদের এখানে, দুটি কথা বলে যাই। ওয়াজ মাহফিল আমরা বহু শুনবো, কিন্তু এই মাহফিলগুলোর থেকে আমাদের দুই একটা কথা আমলে নেওয়ার দরকার আছে না নাই? ডান হাত তুলে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। অতএব আমি আমার যুবকদেরকে বলতে চাই, যুবক, একটু হিসাব করে জীবনটা চালাবা, একটু হিসাব করে। তোমার আমার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আচ্ছা, একটা উদাহরণ দিই আপনাদেরকে। সে ফর এক্সাম্পল, মনে করেন আপনার পিছনে শমশেরনগর এর ওসি সাহেব, বা কমলগঞ্জ থানার ওসি সাহেব, বা মৌলভীবাজার জেলার এসপি সাহেব আপনার পিছনে দুইজন ডিবি পুলিশ লাগাই দিয়েছে, এসবি লাগাই দিয়েছে, এনএসআই লাগাই দিয়েছে, মানে গোয়েন্দা সংস্থার দুইজন লোক আপনার পিছনে লাগাই দিয়েছে। আপনি কোথায় যান, কোথায় কি করেন, কি বক্তৃতা করেন, আপনি কি লেখালেখি করেন, সবগুলা নজরদারির জন্য আপনার পিছনে পিছনে দুইজন ডিবি পুলিশ লাগানো আছে। আমার বড় ছেগের জনগণ বলেন, আপনি যদি জানেন আপনার পিছনে দুইজন গোয়েন্দা সংস্থার লোক সার্বক্ষণিক আপনাকে নজরদারি করতেছে, আপনি বলেন তাহলে কি আপনার চলাফেরা যেমন খুশি তেমন হবে, নাকি খুব সংযত হয়ে যাবে? কথা বলেন, আপনার কি চলাফেরা যেমন খুশি তেমন হবে? খুব সাবধান হয়ে যাবে। আপনি চিন্তা করতো খুব বুঝে শুনে চিন্তা করবেন, যে এই চিন্তার দ্বারা নিয়ে আমার কোনো ক্ষতি হয়। কাজ করতে তো আরো বহু চিন্তা করবেন। দুনিয়ার মানব সম্প্রদায় শুনে যান, এই যদি হয় দুনিয়ার সিস্টেম আর কাস্টমস, দুনিয়ার একজন পুলিশের ভয়ে, ডিবি পুলিশের ভয়ে যদি আপনি সংশোধন হয়ে যান, যুবকরে শুনে যাও, আল্লাহ পাক, আমার মহান রব, আমার মহান আল্লাহ, তিনি পৃথিবীতে তোমাকে আমাকে সৃষ্টি করার পর এমনি এমনি তিনি ছেড়ে দেন নাই। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তোমার প্রত্যেকটা কর্ম রেকর্ড করার জন্য আমি তোমার ডানে এবং বামে দুইজন কাতিব, দুইজন ফেরেশতা আমি সার্বক্ষণিক লাগাই দিয়েছি রে বান্দা। এই পৃথিবীর মধ্যে তুমি কোথায় যাও, কোথায় কি করো, কোথায় কি বলো না বলো, তোমার প্রত্যেকটা কর্ম আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রেকর্ড করছে। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবকেরা শুনে যাও, আমার মুরব্বী বাবাজিরা একটু ভালো করে শোনেন। এই দুনিয়ায় কয়দিন বাঁচবেন বলা যায় না। চুল দাড়ি যাদের পেকে গেছে আমাদের একটা দুইটা, ও যুবক মনে রাখবা, একটা চুল এবং একটা দাড়ি পেকে যাওয়া মানে তোমার আমার গ্রিন সিগন্যাল, গ্রিন অ্যালার্ট জারি হয়ে যাওয়া। আর কখন জানি মৃত্যু নামক ফ্লাইট তোমার আমার দরবারে চলে আসবে। এই মৃত্যু নামক ফ্লাইটে করে তোমাকে আমাকে দুনিয়ার সকল মায়া ছিন্ন করে এমন এক দেশের মধ্যে চলে যাওয়া লাগবে, যেই দেশে একবার গেলে আবার ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। অতএব দুনিয়াতে আপনি কি করেন,
প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ পাক ময়দানে মাহশর যেদিন কায়েম করবেন, আপনারা বলুন আমাদের আল্লাহর দরবারে জবাবদিহিতার বিচার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই দিনের নাম কি? কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে কোনো মানুষ আপনার আমার সঙ্গে হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। নবী হে আমার, ওই যে হাসরের ময়দানটা কায়েম হবে এই সম্পর্কে কি আপনি জানেন? আল্লাহ পাক নবীকে সঙ্গে সঙ্গেই জানায় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন শোনেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই হাসরের ময়দানটা এমন হয়ে যাবে যেদিন পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না, সন্তান তার মা বাবার কোনো কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর কাজে আসবে না। আল্লাহর হাবিব, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, শাফাতের কান্ডানি নবী, তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী বলেন, উম্মত ওই হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমাদের দাঁড়ায় যাওয়া লাগবে এবং তোমাদের প্রত্যেকটা কর্মের জন্য আল্লাহ পাকের দরবারে তোমাদের হিসাব নিকাশ দেওয়া লাগবে, বিচারের মুখোমুখি আমাদের হওয়া লাগবে। কাজেই যুবক, আমার মুরব্বী বাবারা, একটু আপনারা বলুন, আমার প্রত্যেকটা কর্মের হিসাব যেহেতু আল্লাহর দরবারে দেওয়া লাগবে, তাহলে দুনিয়ার জীবনটাও হিসাব করে কাটানোর দরকার আছে না নাই? আস্তে কমান আওয়াজ দিয়ে বলা আছে না নাই? এজন্য আমার বাবারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজান মাসের রোজা রাখবেন, আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করবেন, আল্লাহ তৌফিক দিলে যাকাত আদায় করবেন, মসজিদ মাদ্রাসার খেদমত করবেন। ভালো আমল বলতে যা বুঝায়, বড় চেকবাসী একটা কথা বলে যায়, ক্ষণিকের জীবন আমাদের অন্যায় অপকর্মের তো কোনো শেষ নাই। এর মধ্যে যদি আমরা ভালো কাজে যদি বাধা দেই, তাহলে আমাদের মতো নাফরমান পুরা কপাল আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, একজন প্রকৃত মুত্তাকি তাকওয়াবান ব্যক্তির প্রধান যেই গুণ, প্রধান যেই কোয়ালিটি, তাকওয়াবান ব্যক্তি চিনার উপায়টা কি? তা হলো একজন মুত্তাকি ব্যক্তি কোনোদিন ভালো কাজে বাধা প্রদান করে না। সুবহানাল্লাহ বলেন। যতটুকু সম্ভব ভালো কাজে কি করে? সহযোগিতা করে, কিন্তু ভালো কাজের প্রতিবন্ধক হয় না। ওর দ্বারা ভালো কাজে কোনোদিন বাধা আসে। সমাজে বহু লোক আছে, ভালো কাজ তার সহ্যই হয় না, সে চিন্তা করে 2 জন দিয়ে কিভাবে লাগায় দেওয়া যায়। আবার 2 জনে সমাজের মধ্যে ঝগড়া লাগলো, সে অট্ট হাসি দিয়া ওই ব্যক্তিকে গিয়া বলে, ভাই চিন্তা করিস না, তোর সাথে আমি আছি। আবার ওরেও গিয়া বলে, বেটা তোর কি টাকা পয়সা কম আছে, তাড়াতাড়ি থানায় যা, যেখান থেকে যাওয়া লাগে কোর্ট কাছারি যা লাগে, আমি আছি তোর সাথে। আসলে হে কেউ সাথেই নাই। কথা কোন আছে না নাই? এইরকম লোক আছে না নাই? তো এই গুণগুলো আমাদের বর্জন করার দরকার আছে না নাই? 100% এইগুলো বর্জন করতে হবে। আল্লাহর ভয়ভীতি অন্তরে নিয়ে ভালো কাজ যেন আমার দ্বারা বন্ধ না হয়, ভালো কাজ যেন আমার দ্বারা কি না হয়, আমার দ্বারা। সুবহানাল্লাহ সাহেব আসছেন, আল্লাহ এত দূরে কেন আপনি? মাশাআল্লাহ, আমাদের বড় চেক মাদ্রাসার সম্মানিত আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরের মধ্যে চলে আসে। কিন্তু রে যুবক, মনে রাখবা, আল্লাহর ভয়টা অন্তরে রাখাটা বড় কঠিন ব্যাপার। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি চিন্তা করবেন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার কোনো কাজই আমি করতে পারবো না, বেজাল দিতে পারবো না, অন্যায় উপকর্ম করতে পারবো না, 2 হাতে আমি জনগণের টাকা আত্মসাৎ করতে পারবো না। কথা কোন আছে না নাই? আল্লাহর প্রকৃত ভয় যদি থাকে, এগুলা কোনো বিষয় না। দেখেন, আমি আরেকটা দৃষ্টান্ত দিই আপনাকে। প্রকৃত ভয় কারে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকালে তার শাসিত এলাকায় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তিনি সংবাদ পেলেন যে তার এলাকাতে দুধের সাথে পানি মিশায়া এক শ্রেণীর দুষ্ট দুরাচারেরা বিক্রি করে। মানে দুধ 1 লিটার, পানি দেয় আরো 3 লিটার, মোট হইল কয় লিটার? নাম কি? আপনার নাম কি? দা জিলানি ভাই আছেন আপনি? দাঁত দিয়ে আমার আগে পড়ে গেছে, দেয়া যায়। আচ্ছা শোনেন, এরকম দুষ্ট দুরাচার লোক আছে না নাই? এখন কমছে কিছু, আগেকার দিনে দুধ বিক্রি হতো, কিন্তু 1 লিটার দুধ আর পানি দিত কয় লিটার? 3 লিটার দিয়া বাজারে বিক্রি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এরকম সংবাদ পেলেন তিনি, সাংবাদিকদের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে, যে এরকম করে মানুষদেরকে ধোঁকা দেওয়া হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব নরম সরম মানুষ, কি কথা কন না? যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। বলেন আল্লাহু আকবার। শয়তান
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে একবার হেঁটে যান, শয়তান 40 দিন এই রাস্তা দিয়ে হাঁটে না। মানে শয়তান যাকে ভয় পায় তিনি উমর। তিনি তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিলেন যে আগামীকাল থেকে ঘোষণা করে দাও, আমার রাষ্ট্রে যদি কেউ দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করে তাহলে তার কঠিন শাস্তি আর পানিশমেন্ট দেওয়া হবে। মানুষের দ্বারে দ্বারে সেই সংবাদ পৌঁছে দেওয়া হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সারাদিন রাষ্ট্রের কার্য পরিচালনা করতেন। সন্ধে রাত্রের দিকে তিনি আল্লাহ পাকের ইবাদত করতেন, গোলামি করতেন, আল্লাহ পাকের গোলামিতে লিপ্ত থাকতেন। আবার যখন রাতের শেষাংশ হয়ে যেত বা গভীর রাতে তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে, সেনাপতিকে নিয়ে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মানুষের বাড়ি বাড়ি চলে যেতেন। কোনো ব্যক্তি না খায়া আছে কিনা, কোনো ব্যক্তির টাকার দরকার কিনা, কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে কিনা, তার চিকিৎসার প্রয়োজন কিনা। ও দুনিয়ার মানুষ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করে করে তিনি তার বাড়ি বাড়ি যেতেন আর মানুষদের কাছ থেকে তিনি সংবাদ গ্রহণ করতেন। মানুষের যত অভাব অভিযোগ ছিল মানুষেরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলার সুযোগ পেত। এমনি ভাবে হঠাৎ করে একদিন রাতের গভীরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, সেনাপতি চলো আমার দলবল নিয়ে আজকে আমার রাষ্ট্রের মধ্যে একটু ঘুরবো, দেখবো আমার রাষ্ট্রে কোনো অন্যায় হয় কিনা, অপরাধ হয় কিনা। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বড় চেকের জনগণ বুঝাতে চাচ্ছি আল্লাহর ভয় কারে বলে, বুঝতেছেন কথা? আল্লাহর ভয় কারে বলে ভালো করে শোনেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। পথিমধ্যে হঠাৎ করে শুনতে পেলেন একজন বৃদ্ধ মহিলার কণ্ঠের আওয়াজ। মহিলা তার আপন সন্তান মেয়েকে বলতেছে, কয় মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর কিছু শোনা যায় না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা তো বাইরে তিনি দাঁড়ানো, কি তাড়াতাড়ি করো সেটা তো আর বোঝা যায় না। হযরত ওমর তার সেনাপতিকে বললেন, সেনাপতির একটু শোনো তো দেখি, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি? তিনি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি তো শুনতে পারেন, তিনি শুনলে কোনো সমস্যা নাই। রাষ্ট্রের প্রধান সেনাপতি একটু তার কাছে গিয়ে শুনতে পেলেন একজন বৃদ্ধা মহিলার কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসছে, মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর একজন যুবতী মেয়ের কণ্ঠের আওয়াজ শোনা যায়, মা একটু রাখো তো দেখি, আমাকে এত তাড়াতাড়ি করতে বলতেছে কেন? এমন অন্যায় কাজটা আমি করতে পারি না। এই কথা শোনার পরে প্রধান সেনাপতি খলিফা ওমরকে গিয়ে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহাপনা কি হচ্ছে ভিতরে? নিশ্চয় কোনো ঘটনা ঘটতেছে। কই কি শুনে আসলাম? কই কিছুই তো শুনতে পেলাম না। একজন বৃদ্ধা মহিলার কণ্ঠ থেকে শোনা যায়, তাড়াতাড়ি করো। আরেকটা যুবতী মেয়ে বলে, মা আমি এই কন্যায় কাজটা করতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো আসো দিকে, এখানে নিশ্চয় কোনো ঘটনা নিশ্চয় সংঘটিত হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দরজার পাশে বাইরে দাঁড়ায় রইলেন। আর রাতের গভীরে সকল মানুষেরা যখন পাড়া প্রতিবেশী ঘুমায় গেছে, এবার বৃদ্ধ মহিলা বলে, কয় মা তাড়াতাড়ি করো। মেয়েটা বলে, কয় মা অন্যায় কেমনে করবা? ওই বৃদ্ধ মহিলাটা বলে, কয় মা হযরত ওমর দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন গো মা, কিন্তু এখন তো রাত, গভীর রাত, এখন তো দুনিয়ার সব মানুষেরা ঘুমায় গেছে, নিশ্চয় উমরও ঘুমায় গেছে। নিশ্চয় উমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছে, কয় তো রাতে, এত কঠিন এবং গভীর রাতে উমর সজাগ থাকার কথা নয়। অতএব উমর যেহেতু ঘুমায় গেছে, মা তাড়াতাড়ি করো, রাত পোহায় যাবে, সকালবেলায় আমাদের দুধগুলা বাজারে বিক্রি করা লাগবে। অতএব তাড়াতাড়ি দুধের মধ্যে তুমি পানি মিশায়া দাও। তার মেয়েটা যুবতী মেয়ে বলতেছে, সম্ভব মা, এটা আমার দ্বারা সম্ভব না। মা বলে, আরে তাড়াতাড়ি করো, তুমি কিসের ভয় পাচ্ছ? এখন কি উমর শুনতেছেন নাকি? আর হযরত উমর কোথায় দাঁড়ায় আছে? আল্লাহু আকবার বলেন না। এবার মা যখন পিরাপিরি করতে লাগলো, মেয়েটা কি জবাব দিল শুনে রাখো। পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে আজও পর্যন্ত লেখা আছে। যুবতীটি মেয়েটা বলে, আম্মা তুমি আমাকে রাতের গভীরে বলতেছো দুধের মধ্যে পানি মিশিয়ে দেওয়ার জন্য, কিন্তু খলিফা ওমর তো আমাদেরকে নিষেধ করেছেন। আম্মা এই কাজটা করলে পরে আমার মহান মালিক, আমার মহান আল্লাহ তিনি বেজার হবেন। তার নিষিদ্ধকৃত একটা আইনকে তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন গো মা। আর তুমি বলতেছো উমর ঘুমায় গেছেন। আম্মা আমি দুধের মধ্যে পানি মিশাবো, তার পূর্বে আমাকে একটা জবাব দাও।
হযরত উমরের চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, হযরত উমর ঘুমায় গেছেন বলে তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে পারবা। কিন্তু আমাকে জবাব দাও, হযরত উমরের যিনি মহান রব, যিনি আমার মহান মালিক, মালিকুল আমলাক, সেই মহান আল্লাহ পাক, সেই আল্লাহকে কেমন করে তুমি ফাঁকি দিবা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত উমর বাইরের থেকে শোনার পরে দরদর করে চোখের পানি ফেলে দিতে শুরু করলেন আর বললেন, আরে আমার রাষ্ট্রের মধ্যে এত সভ্য, এত তাকওয়াবান পরহেজগার মানুষ আছে। দৌড়ে বাড়ি চলে গেলেন, গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর তার সন্তানকে বললেন, বাবা আমার তো আর এখন বয়স নাই, আমার বয়স থাকলে এই মহিলাটারে আমার ঘরে নিয়ে আসতাম আমার বধূ বানায়া, অতএব আমার যেহেতু বয়স নাই, আমার রাষ্ট্রে গভীর রাতে যে আল্লাহকে ভয় করতে পারে তার মতো এত পরহেজগার মেয়ে আর হতে পারে না। বাবা তুমি রেডি থাকো, আমার ইচ্ছে ওই মেয়েটাকে আমার পুত্রবধূ বানায় আমার ঘরে উঠায় নিয়ে আসবো। এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। আর সুবিধা পাইলেই আপনি এদিক সেদিক করলেন। বহু অফিসার আছে, নামাজ তার ঠিক, ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করেছি, আমাদের বহু বন্ধু বান্ধব, আমাদের বহু কি অগ্রজ অনুজেরা আছে বাংলাদেশের বড় বড় সরকারি পদ হোল্ড করে, দাড়ি টুপি পাঞ্জাবি তার ঠিক, আবার সুবিধা পাইলে একটু এদিক সেদিক পকেটে ঢুকানোও ঠিক। কথা বলেন আছে না নাই? ওসি সাহেবের নামাজও ঠিক, আবার ওসি সাহেব টেবিলের নিচ দিক দিয়ে বান্ডিল নেওয়াও ঠিক, এরকম আছে না নাই? এইগুলা এইরকম নামাজ দিয়া আর আল্লাহকে ভয় করি দিয়া, এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে সেটা, আমার সামনে হাজারো অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, কিন্তু আমি সব কিছুকে লাথি মারবো আল্লাহর ভয়তে। আমি দুর্নীতি, দুষ্ট, দুরাচারী পন্থা অবলম্বন করতে পারি না, কারণ আমার প্রত্যেকটা কাজের হিসাব আমার মালিকের দরবারে দিতে হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? এখন আসেন, এই বিশ্বাস তো ভিতরে খুব কঠিন ব্যাপার। আপনারা বলবেন, মৌলানা সাহেব আপনারা যে এই বক্তৃতা করেন আমরা না বুঝি আসলে। আবার সমাজের মধ্যে কিছু লোকের আছে কয় জনগণের টাকা আত্মসাৎ না করলে বড় লোক হওয়া যায় না। কথা বলেন আছে না নাই? নাউজুবিল্লাহ কবেন না? শুনে রাখো দুষ্ট দুরাচারেরা আর আমার ইমানদার মুমিন মুসলমান বড় চেগের ভাইয়েরা, শেষ কথা বলে দেই, আপনি এই কথা জীবনও মুটো আপনি মনের মধ্যে বিশ্বাস করবেন না। দুর্নীতি করলে পরে আপনি বড় লোক হতে পারবেন, আপনি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারবেন, সেটা মোটেও সম্ভব নয়। মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠানোর হাজার হাজার বছর আগে আল্লাহ পাক তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন। আসমানের মধ্যে আল্লাহ পাক রিজেককে তিনি রেখে দিয়েছেন, জমিনের মধ্যে আল্লাহ পাক রিজেক বর্ষণ করে দেন। অতএব যুবক, একটু আল্লাহর ভয়ের নীতিটা অবলম্বন করে চলবা। যদি আল্লাহর ভয়ের নীতি তোমার দিলের ভিতরে একবার ঢুকে যায়, পৃথিবীর কোনো অভাব তোমার থাকবে না। যা ইচ্ছে তোমার, যা দরকার তোমার, যা কিছু তোমার প্রয়োজন, আল্লাহ পাক বলেন আমার মুত্তাকি বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমাকে প্রকৃত ভয়ের নীতি অবলম্বন করে যারা চলবে, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের বহু পথ আমি আল্লাহ পাক খুলে দেই, উন্মুক্ত করে দেই। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি তাকে এমন সংখ্যক রিজিক দেই আমার বান্দা কল্পনাও করতে পারবে না। আর রিজিক যেটা দিব আমি আল্লাহ, সেটা তুমি খায়াও শেষ করতে পারবে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আর কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের উপরে প্রকৃত ভরসাই করে, আল্লাহ বলেন আমার উপর মুতাওয়াক্কিল, আমার উপর ভরসাকারী বান্দার জন্য আমি আল্লাহই জিম্মাদার হয়ে যাই। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আমাদের জিম্মাদার হয় আমাদের কোনো অসুবিধা আছে? আচ্ছা মনে করেন যুবক, বাংলাদেশের নমিনাল হেড অফ দ্য স্টেট, আমার দেশের প্রেসিডেন্ট যদি বর্ষের কাউরে বলে যে বিয়া চিন্তা করিও না, তোমার লগে আমি আছি। কথা কোন? আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। কি করেন? আচ্ছা মনে করেন আব্দুর রাজ্জাক বাইরে যদি আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব কয়, আব্দুর রাজ্জাক মিয়া চিন্তা করিও না, তোমার লগে আমি আছি মিয়া, আব্দুর রাজ্জাক ভাই ফাল দিয়ার সারে বাইশা তুলবো। কথা কন ঠিক কিনা? যে দেশে আর কে আছে রে, আমার সাথে প্রেসিডেন্ট আছে। কথা কন? তার মানে দুনিয়ার একজন প্রেসিডেন্ট আপনার সাথে থাকলে, একজন প্রাইম মিনিস্টার, একজন এমপি মন্ত্রীর সাথে আপনার সম্পর্ক থাকলে দুনিয়ার সুযোগ সুবিধার কোনো অভাব হয় না। ওরে ভাই, আর এখানে তো দুনিয়ার রাজা বাদশা নয়, যিনি রাজাধিরাজ আমার মহান মালিক, সেই মালিক যদি তোমার আমার জিম্মাদার হয়ে যায়, আমাদের কোনো কি অভাব থাকার কথা? কথা বলেন, অভাব থাকার কথা?
এই জন্য সে আল্লাহকে খুশি করবেন। রজবের চাঁদ আমার নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। ঘরে ঘরে মিলাদ কিয়ামের ব্যবস্থা করবেন। যেই ঘরে একবার ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ হয়, আল্লাহ পাক আগামী বছর পর্যন্ত এই ঘরকে তিনি আসমানি জমিনে গজব থেকে হেফাজত করবেন। কারো বেদাত ফতো এগুলা বাদ দিবেন না, আল্লাহর জিকির করবেন, নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন।